বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হসপিটাল অরবিস হসপিটাল ১১তম বারের মতো বাংলাদেশে এসেছে। ২ সপ্তাহ ব্যাপী চক্ষু প্রশিক্ষণ শুরু করেছে চট্টগ্রামে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাব তার কাছে। লিপি, আমরা কিন্তু এই মুহূর্তে আছি অরবিসের ভেতরে এবং দেখতে পাচ্ছেন যে বিশাল কর্মযোগ্য যে উড়ন্ত যে চক্ষু হাসপাতাল অরবিস, এবং এই মুহূর্তে কিন্তু যারা বাংলাদেশের চিকিৎসক আছেন চোখের বিষয়ে তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রশিক্ষণ কিন্তু হাতে কলমে, এবং যেটা আসলে বলছিলাম যে অরবিস তা কিন্তু 11 বারের মতো বাংলাদেশে এসেছে এবং 6 বার ঢাকায় তারা যে প্রশিক্ষণ সেটা দিয়েছিল। সর্বপ্রথম 1985 সালে কিন্তু তারা বাংলাদেশে আসে এবং সর্বশেষ 2017 সালে তারা বাংলাদেশে এসেছিল। আর 2024 সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে কিন্তু তারা চট্টগ্রামে এসেছে এবং চট্টগ্রামের কিন্তু প্রায় 2 শতাধিক চক্ষু চিকিৎসককে কিন্তু তারা যে সেই ট্রেনিংটা দিচ্ছে। এটা মূলত আসলে কিন্তু চোখের চিকিৎসা দেওয়া হচ্ছে না, এখানে মূলত আমাদের দেশে যারা চক্ষু চিকিৎসক আছেন তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে। এবং যেহেতু আন্তর্জাতিক মানের বিভিন্ন যন্ত্রপাতি এবং প্রায় 20 জন সারা বিশ্বের যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা আছেন, সে কারণে কিন্তু তারা হাতে কলমে যে শিক্ষা পাচ্ছেন এবং তারা এই যে প্রশিক্ষণ পাচ্ছেন সেই প্রশিক্ষণটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের চিকিৎসার ব্যবহার হবে সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। এবং যে বিশাল কর্মযজ্ঞর কথা বলছিলাম, যেহেতু যুক্তরাষ্ট্র ভিত্তিক এই যে অরবিস একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং তারা কিন্তু 17ই নভেম্বর এই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে প্রশিক্ষণের কাজ শুরু করেছে এবং সেটা কিন্তু চলবে 28 নভেম্বর। এবং শুধুমাত্র যে আসলে চোখের ডাক্তারদের প্রশিক্ষণ দিচ্ছে সেটা না, এর সাথে সংশ্লিষ্ট যে অন্যান্য পেশাজীবীরা আছেন তাদেরকেও কিন্তু তারা শিক্ষা দিচ্ছেন এবং কর্মশালায় কিন্তু নানা বিষয়ে যেমন তারা আলোচনা করছেন এবং অত্যাধুনিক যেসব যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতিগুলো কিন্তু তারা ব্যবহার করছেন এবং এইসব যন্ত্রপাতি ব্যবহার করে চোখের যে বিভিন্ন ধরনের রোগগুলো আছে সেগুলো কিভাবে চিকিৎসা করা যায় সেটা কিন্তু একেবারে এখানকার যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন তারা কিন্তু আমাদের দেশে যারা চিকিৎসকরা আছেন তাদেরকে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত অরবিস থেকে সর্বশেষ। সহকর্মী ফেরদৌস লিপি চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন।